সরকারের মদতে একটা কিংস পার্টি গঠন করা হচ্ছে, এটি এখন একেবারে নিশ্চিত। এবং এই ব্যাপারে সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বেশ খোলামেলা কতগুলো কথা বলেছেন এবং সেই কথাগুলো নিয়ে সারা দেশে বিতর্কের ঝড় চলছে। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে কিং পার্টি গঠন করছেন, সেই কিংস পার্টির গঠনের বিপরীতে যারা সমালোচনা করছেন, বিশেষ করে বিএনপি, তাদেরকে খোঁটা দেওয়ার জন্য সরকার সমর্থক, জামাত সমর্থক অন্যান্য যে সকল শক্তি রয়েছেন, তারা সামাজিক মাধ্যমে সরাসরি বিএনপিকে আক্রমণ করে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যদি কিংস পার্টি হয়ে থাকে তাহলে সেই কিংস পার্টি হলো বিএনপি। এবং এখানে বিএনপির প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাকালীন যিনি বিএনপির প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে তিনি ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রের তেল পুড়িয়ে, রাষ্ট্রের হেলিকপ্টার ব্যবহার করে, সারা বাংলাদেশ সফর করে তিনি যেভাবে কিংস পার্টি করেছেন, ওইরকমভাবে আসলে বাংলাদেশে অন্য কেউ করেনি। যারা আরেকটু এগিয়ে বলতে চান, তারা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে দল, সেই দলকেও, যেটিকে তিনি শেষ পর্যন্ত তার ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, বাকশাল, সেটাকে বাংলাদেশের প্রথম কিংস পার্টি বলার চেষ্টা করছেন। এর কারণ হলো বাকশালের যে গঠন প্রক্রিয়া, এটি অ্যাবসলিউটলি ক্ষমতায় থেকে করা হয়েছিল, ক্ষমতার মেশিনারিজকে ব্যবহার করে করা হয়েছিল এবং বাকশালের জন্য বাংলাদেশের সকল কিছু রীতিমতো নিষিদ্ধ করা হয়েছিল এবং সকল কিছু বৈধ করা হয়েছিল, যা কিনা বাকশালের পক্ষে আর যা কিনা বাকশালের বিপক্ষে। তো বাকশালের সেই যে কিংস পার্টির ধারণা, সেটিকে লালন করে যদি জিয়াউর রহমানকে আপনি দায়ী করেন, তাহলে এরশাদ সাহেবকে দায়ী করতে হবে। এর কারণ হলো এরশাদ সাহেবের যে জাতীয় পার্টি, ওটি বিএনপি যেভাবে তৈরি করা হয়েছিল তার একটি আপগ্রেড ভার্সন বা লেটেস্ট ভার্সন। এবং তারা সেই কিংস পার্টি গঠন করে প্রায় 10 বছর শাসন ক্ষমতায় ছিল এবং এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটি অপরিহার্য সাহায্যকারী শক্তি।